প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকের আলোচনা করব ইরান এবং বাংলাদেশের তুলনামূলক সামগ্রিক যে বিষয়, বিশেষ করে সামরিক শক্তি এবং জনগণের যে পরিস্থিতি এবং আমাদের বিশ্বে কী অবস্থান, এই বিষয়ে আজকে তুলনামূলক আলোচনা। প্রিয় দর্শক, প্রথমেই সামরিক শক্তির আলোচনাটা করি। ইরানের সামরিক শক্তিতে আছে দুইটি সেনাবাহিনী, একটি আরজিসি আর একটি ইরানের সরকারি বাহিনী। এই সেনাবাহিনীগুলির কাছে আছে ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, হাইপারসনিক মিসাইল, ক্লাস্টার বোম এবং আধুনিক যত প্রযুক্তির যত অস্ত্রশস্ত্র, আত্মঘাতী ড্রোন। এছাড়াও ইরানের কৌশলগতভাবে মিডল ইস্টে বিভিন্ন প্রক্সি গ্রুপ ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন দেশে। তো এগুলি হচ্ছে ইরানের সামরিক শক্তির মূল স্তম্ভ। বিপরীতে বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত দুর্বল, স্থলবাহিনী, নৌবাহিনী তাদের কাছে তেমন কোনো শক্তিশালী অস্ত্র নাই এবং বাংলাদেশের সামরিক শক্তি কিংবা মূল শক্তির অন্যতম কারিগর হচ্ছে চেতনাবাজি, ফতোয়াবাজি, রবীন্দ্রসঙ্গীত, শাহবাগের মশাল, জেহাদের হুঙ্কার, চাঁদাবাজি এবং টকশোতে কাঁপানো, বক্তৃতা দেওয়া, বিতর্ক করা। এগুলি হচ্ছে বাংলাদেশের সামরিক শক্তির মূল বিষয়, যেগুলি যুদ্ধকালীন সময়ে এগুলি দিয়ে ফাইট করা হবে প্রতিপক্ষের সাথে। ইরান এবং বাংলাদেশের এবার আসে তুলনামূলক যে জনগণের যে পার্থক্য, বাঙালি বনাম ইরানি, তাদের মধ্যে যে আচরণগত পার্থক্য, সেগুলির ব্যাপারে আলাপ করি এবং তাদের কে কোন স্থানে আছে বিশ্বে এবং জাতীয় পর্যায়ে, সেই ব্যাপারে আজকের আলোচনা। এই আলোচনাতে প্রিয় দর্শক, ইরানি জনগণ দক্ষ, সাহসী, ধৈর্যশীল এবং অপরাজেয়, অর্থাৎ ইরানিরা অত্যন্ত সাহসী, দক্ষ, ধৈর্যশীল এবং তারা কখনো মাথা নত করে না। আর বিপরীতে বাংলাদেশের বাঙালি উগ্র, আবেগী, হুজুগে এবং ঝগড়াটে, অর্থাৎ এদের ভিতরে উগ্রতা বেশি, আবেগ বেশি, বেশি হুজুগ পাইলেই ওইটার পিছনে ঘুরে এবং ঝগড়াটে, নিজেদের মধ্যে ঝগড়া করা, মারামারি করা, ছিনতাই করা, যত ধরনের খারাপ কাজ আছে এটা নিজেদের মধ্যে করা, চুলাচুলি করা, এগুলির ভিতরে বাঙালি অত্যন্ত এক্সপার্ট। তারপরে আসেন কে কোন অবস্থানে আছে বিশ্বে। ইরানিরা বিভিন্নভাবে ইঞ্জিনিয়ার, গবেষক, বিজ্ঞানী এই অবস্থানগুলিতে আছে উচ্চ পর্যায়ে। বিপরীতে বাংলাদেশের লোকেরা নিজের দেশ, বিশ্বের কথা বাদই দিলাম, কোথাও এরা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের কথা আগে বলি। চোর, ধান্দাবাজ, লোভী, বোকা এবং কামলা। হ্যাঁ, যত চুরি, দুর্নীতি এগুলি বাংলাদেশের ভিতরে এই বাঙালিরাই করে এবং ধান্দাবাজি কইরা খাওয়াটাই হচ্ছে অধিকাংশ বাঙালির প্রতিদিনের রুটিন। লোভী, অনেক লোভ হয় এদের। আর বোকা, এদেরকে চেতনা মেতনা নানান কিছু ট্যাবলেট খাওয়ায়া বোকা বানানো যায়। কামলা, গাদার মতো খাটে কিছু বাঙালি, বিভিন্ন জায়গায় গাদার মতো কামলা দেয়। হ্যাঁ, আর গবেষণা, বিজ্ঞান, শিক্ষা এবং স্বাস্থ্য প্রযুক্তিতে ইরানিরা এগিয়ে আছে। বিপরীতে বাংলাদেশের মানুষ রিক্সা চালায় দেশে বড় একটা অংশ, আর যারা বিদেশে যায় তারা কামলা দেয়, তারা গাধার মতো কামলা দেয়, তারা ভালো কোনো জায়গায় চাকরি পায় না, তারা খারাপ বিভিন্ন ওই বিল্ডিংয়ের কাজ, তারপরে বাথরুম পরিষ্কার করার কাজ, এগুলি বিদেশে করে। আর হয়েছে গার্মেন্টসের কামলা দেয়। আমাদের নারীরা 24 ঘন্টা রাত দিন গার্মেন্টসে পরিশ্রম করে আসে এবং সেই টাকা আমরা খাই এবং এভাবেই এই দেশটা চলতেছে। এবং পাশাপাশি একদল আছে যারা ত্যাগী কর্মী হিসেবে পরিচিত রাজনীতিতে, তারা রাত দিন চাঁদা নেওয়ার জন্য রাস্তায় রাস্তায় অক্লান্ত পরিশ্রম করে। তারা এভাবেই আমাদের দেশের অর্থনীতি রান করতেছে। এই হচ্ছে ইরান এবং বাংলাদেশের বেসিক পার্থক্য, সামরিক এবং অর্থনৈতিক এবং সামাজিক যে পার্থক্য, এই তুলনা আমি আপনাদের কাছে তুলনামূলক একটি বিশ্লেষণ করলাম। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।